হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে। তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ছোট ছোট করে আলু কেটে নিলাম। এবার লঙ্কা কেটে নিলাম। লঙ্কা মাঝখান থেকে ফেড়ে নিতে হবে। তিন থেকে চারটে লঙ্কা ফেড়ে নিলাম। তারপর আলুর জলটা ছড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিতে হবে। তেল গরমে বসিয়ে দিয়েছি। এবার এই তেলে লঙ্কা দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার লঙ্কা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে লঙ্কাটা একটু নাড়াচাড়া করতে হবে, ভেজে নিতে হবে হালকা। লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপর পাশে দুধ বসিয়ে রেখেছিলাম, সেটা নাড়াচাড়া করলাম। এবার ওই ভেজে হালকা ভাজা আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিতে হবে। হলুদ গুঁড়ো দিতে হবে পরিমাণ মতো। তারপর নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আলু ভাজা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এবার আরেকটা রান্নার পালা। আটাটা গামলায় ঢেলে নিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম। তারপর লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার একটু একটু করে জল দিয়ে সেটাকে মেখে নিলাম। এবার বুঝতে পারলে তো, রুটি করতে চলেছি। আটাটা একটু মেখে রেখে দেব। তারপর 5 মিনিট রাখার পর আবার একটু মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট করে বলের আকারে শেপ দিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটা গোল তৈরি করে নেব। প্রত্যেকটা গোল তৈরি করা হয়ে গেছে। আর একটু আটাটা মাঝখানে রেখে নেব যাতে বেলতে সুবিধা হয়। এবার রুটি বেলার পালা। বেলতে শুরু করে দিয়েছি।
গ্যাসে চাটুটা বসিয়ে নিয়েছি আগে থেকেই। এবার গরম চাটুতে রুটিটা দিয়ে দেব। আর একটা লেচি বেলা শুরু করে দিয়েছি। একটু উল্টে পাল্টে নিতে হবে ওই চাটুর রুটিটা। এভাবে সব কটা রুটি বেলে নিয়েছি ও ভেজে নিয়েছি। এবার সেকার পালা। সেকতে শুরু করে দিয়েছি। দেখুন বন্ধুরা কেমন রুটি ফুলছে। কেমন হয়েছে রুটি আর আলু ভাজা তোমরা সবাই কমেন্টে জানাবে। আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখতে তোমরা আমার পাশে থেকো। বাই বন্ধুরা।